মুন্সিগঞ্জে সিরাজদি খানে জাপানে উচ্চশিক্ষা ও কাজ বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে উপজেলার ইসাপুরা চৌরাস্তা সংলগ্ন কৃষি ব্যাংকের নিচতলায় দাইচি একাডেমির শাখা অফিসে এ সেমিনার আয়োজন করা হয়। দাইচি একাডেমি সিরাজদি খান শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জাপানি ভাষা শিক্ষার দাইচি একাডেমির প্রধান কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন সুমন, একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গুলজার রহমান সবুজ সহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিরাজদি খান শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা রিপন জানান, দাইচি একাডেমি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সিরাজদি খানে নতুন শাখা চালুর ফলে শিক্ষার্থীরা নিজ এলাকায় আন্তর্জাতিক মানের জাপানি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটি মূলত প্রাথমিক স্তর N5 এবং N4 কোর্সে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হয় এবং জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা প্রদান করা হয়। দাইচি একাডেমির সিরাজদি খান শাখার ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জেল হোসেন বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা, যাতে তারা উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়। বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে 20% ছাড়। সেমিনারে জাপানে উচ্চশিক্ষার সুযোগ, পার্ট টাইম চাকরির ব্যবস্থা, ভিসা সংক্রান্ত দিক নির্দেশনা ও ভাষা শিক্ষার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওইখানে গিয়ে চুজ মতো জব চয়েস করতে পারবেন আর কি, এই জন্য এটা ভালো। দ্বিতীয় কথা, আরেকটা কথা হয়েছে, আপনারা স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে ওইখানে যদি পড়াশোনার সার্টিফিকেট থাকে, ওইখানে আপনার নাগরিকত্ব নেওয়ার জন্য বা পিআর নেওয়ার জন্য, পাসপোর্টের জন্য কিছু পয়েন্ট আছে। তার মাঝে এইটা একটা, জাপানিদের যদি কোনো সার্টিফিকেট থাকে খুব দ্রুত ওইখানে নাগরিকত্ব এবং ওইখানে পাসপোর্ট নেওয়া যায় খুব সহজেই। তো আমাদের যোগ্যতা আছে, আপনাদের যোগ্যতা আছে, কেন আমি স্টুডেন্ট ভিসায় যাব না? আপনি স্টুডেন্ট ভিসায় গেলে আপনার কেরিয়ারটা করতে পারতেছে, আপনার লাইফটা এখনও 30-এর নিচে, আপনার বয়স তো সবার ম্যাক্সিমাম 30-এর নিচে, 25-এর নিচে, 80%। তো আমরা কেন স্টুডেন্ট বিষয়ে এখনও 4-5 বছর পড়াশোনা করে যদি ভালো একটা কিছু করতে পারি, এইটুকু ধৈর্য যদি আমরা না নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। কারণ জাপান যাইয়া এত সুযোগ থাকার পরেও স্টুডেন্ট বিষয়ে টাকা পয়সা আরও কম লাগতেছে। তো সুতরাং সবাই চেষ্টা করবেন যাতে এই স্টুডেন্ট বিষয় প্রথম নেওয়ার জন্য, যে আমি স্টুডেন্ট বিষয়ে যেতে চাই। তারপর হয়েছে আপনার ওখানে স্টুডেন্ট বিষয় গিয়ে আপনি মনে করেন 2 বছর একটা বা 1.5 বছর, এপ্রিল সেশনে গেলে 2 বছর ল্যাঙ্গুয়েজ, বা অক্টোবরে গেলে 1.5 বছর ল্যাঙ্গুয়েজ। তো 2 বছরের যদি ল্যাঙ্গুয়েজ কোর্স যদিও থাকে, ওই ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনার পিআর পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য, জাপানিজ কার্ড পাওয়ার জন্য ওইটা অনেক বড় একটা কাজ করে। তো সুতরাং এই সুবিধাগুলো আপনি যদি নিতে চান, অবশ্যই স্টুডেন্ট ভিসায় যেতে হবে। আর স্টুডেন্ট ভিসায় আমাদের ঝামেলা কম, আমরা খুব সহজেই স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে পারি জব ভিসা থেকে। কারণ আপনাদেরকে নিয়ে যাবে এই জন্য, আপনি এখন বুঝতেছেন না আপনার লাইফটা কেমন হবে জাপানে গিয়ে। তখন ওইখানে গিয়ে বলবেন যে ভাই আপনারা আমাকে কেন বলছিলেন না যে আমরা জাপানে স্টুডেন্ট ভিসায় কেন আসলাম না, কেন আমাদেরকে সাজেস্ট করেন না স্টুডেন্ট ভিসা। এই কথাটা যেন আপনাকে, আমাকে এবং রিপন ভাইকে না বলতে পারেন, সেই জন্য আজকে এখানে আসা হয়। শুধু এই দায়ভারটা আপনাদের কাছ থেকে এড়ানোর জন্য আমি শুধু এই কথাটা বললাম। বাকিটা আপনার লাইফ, আপনার সিদ্ধান্ত, আপনি কিভাবে জাপান যাবেন, টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। শুধু পরামর্শ এবং আপনাকে গাইডলাইন করার জন্য শুধু আমি বলবো, বা আমরা যারা আছে তারাই কথা বলবো। তারপরে আসি আপনার জব ভিসা। স্টুডেন্ট ভিসার পরে আপনি ওইখানে আসা, বা যদি আপনি ম্যারিড থাকেন বা আপনার ওয়াইফ বাচ্চা জবে, স্টুডেন্ট ভিসার পরে আপনার ওয়াইফ সহ সবাইকে নিয়ে যেতে পারতেছে ওই 3 মান্থের ভিতরে। তো আমরা তো সব সুযোগ সুবিধা পাচ্ছি স্টুডেন্ট ভিসায় গেলে, কিন্তু যদি আপনি জব ভিসায় যান এই সুযোগটা আপনি পাচ্ছেন না। কারণ ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে ওইখানে যদি মিনিমাম N3 না করতে পারেন, যা বাংলাদেশ তো N4 অনেকে লেভেল কমপ্লিট করে বা পাস করা খুবই টাফ, অনেকে পারে আলহামদুলিল্লাহ। যে আমাদের জোবায়ের, সে সাগামি ইন্টারন্যাশনাল স্কুলে টিকছে, সে কিন্তু ওইখানে যখন 1 মাস চলাকালীন
1 মাস চলাকালীন আপনাদের হয়তো বা 7-8 লেসন কমপ্লিট, সে নিজে কিন্তু কমপ্লিট করছে পুরো এন্ড-5। আলহামদুলিল্লাহ সে তার চেষ্টা ছিল, তার মেধা ছিল, তার এই জন্য সে পারছে। এরকম আমিও জানি যে আপনার আমরা সবাই মেধাবী, হয়তো বা অনেকের সময় স্বল্পতার কারণে অনেকে চেষ্টা করতে পারি না বা বিভিন্ন ব্যস্ততা থাকে, কিন্তু আমার মনে হয় 1 মাস না হোক 3 মাসে তো সম্ভব, আমাদের ব্যস্ততা নিয়েও 3 মাসে সম্ভব, ব্যাপার না। তো যেহেতু জাপানে গিয়ে আমাদের জাপানিজ ভাষা ইউজ হবে, কেন আমরা জাপানিজ শিখবো না ওইখানে গিয়ে? কারণ ওইখানে আমরা আপনাদের আইএলটিএস এর কোনো ভ্যালু নাই, বা ইংলিশ জানলে আপনাদের ওইখানে জব হবে না। সুতরাং আমার মনে হয় ওইখানে গিয়া এখানে যা ল্যাঙ্গুয়েজ করতেছেন, স্কুল সিলেক্ট হওয়ার পরে ওইখানে গিয়ে যদি আপনি N3 বা N2 পর্যন্তই করতে পারেন, আপনার হাই লেভেলের জব হবে আলহামদুলিল্লাহ। এটা আমি বিশ্বাস করি বা আমরা করতেছি, এই জন্য বা আমাদের ছোট ভাইরা যারা যাচ্ছে বা আমরা স্টুডেন্ট যারা যাচ্ছে, আমরা এগুলো দেখতেছি। তারপর জব বিষয় আপনি গেলেন, আপনার টাকা লাগতেছে বেশি। কারণ এই জন্য বেশি, কারণ প্রায় আপনার 30% বেশি লাগতেছে আপনার জব বিষয়। তো জব বিষয় আপনার ওইখানে ল্যাঙ্গুয়েজটা শুধু আপনি এমফ্যাক্ট করে যাচ্ছেন। যখন ওইখানে গিয়ে দেখবেন আপনার একটা ফ্রেন্ড, আপনার একটা শুভাকাঙ্ক্ষী বা আপনার চাচাতো মামা ফুফাতো ভাইরা আপনার সাথে হাই লেভেলের জব করতেছে, তখন আপনি জব চেঞ্জ করতে পারবেন না খুব সহজে, কারণ আপনার লেভেল হাই। এই জন্য আপনি সাথে সাথে আপনি জবটা চেঞ্জ করা খুবই টাফ হবে। এই জিনিসটা ভাবে এত কঠিনভাবে ফেস করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা, যা